গ্ল্যান্ড। এই যে ফুলাটা, এই ফুলার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। আসসালামু আলাইকুম, কথা বলছি আজকে আমাদের রোগী বাবুর সঙ্গে। বাবু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, অসুস্থ আছি। অসুস্থ আছেন, আচ্ছা। আপনি এসেছিলেন আমার কাছে হচ্ছে নভেম্বরের 2 তারিখ। জি, হ্যাঁ, কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার গলাটা ফুলে গেছে। গলা ফুলে গেছিল জি, অনেকদিন ধরে? অনেকদিন ধরেই। আচ্ছা, আর ফলো করছি আজকে 1 মাস। 1 মাস যাবত আপনার চোখে পড়েছে জিনিসটা। তো গলা ফোলার সাথে সাথে আর কি সমস্যা ছিল আপনার? আমার বুক ধরপড় করে, হাত পা কাঁপে। বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে। জি, আর আর এমনিতে শরীরে অনেক ক্লান্ত বোধ করতেছি। ক্লান্ত লাগে। আর মানে রোদ্রুতে যাইতে পারি না, হাত পা কাঁপে এবং কি বুক ধরপড় করে, আমার শ্বাস বাইরে যায় আর কি। আচ্ছা, গরম ঠান্ডা কোনোটা অসহ্য লাগে? গরমটা অসহ্য। গরমটা অসহ্য লাগে। আর হচ্ছে ঘামেন, প্রচুর ঘামেন। জি, পায়খানা কিরকম হয়? পায়খানা কষা। পায়খানা কষ্ট। ওজন? ওজন কমে যাইতেছে আর কি, অনেক কমে গেছে। প্রায় আমি 65 কেজি ছিলাম, কিন্তু আমি এখন 50 কেজির মতো আছি। তো এই ব্যাপারগুলো একটু খুব খেয়াল করেন দর্শক। ওনার যে সমস্যাগুলো দেখেন আপনি, প্রথমে ওনার গলা ফুলে গেছে। হ্যাঁ, গলা ফোলার সাথে সাথে ওনার বুক ধড়ফড় করে, হাত কাঁপে, জি, ওজন কমছে, আপনার ঠান্ডা, আপনি গরম সহ্য করতে পারেন না। হ্যাঁ, আপনার হচ্ছে পায়খানা কষা হয়। এই সিমটমগুলো হচ্ছে আমাদের থাইরয়েড রিলেটেড। আমাদের গলার এই অংশে একটা থাইরয়েড নামক গ্ল্যান্ড থাকে। তো ওই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের হরমোন রিলিজ হয়। আমাদের থাইরয়েড হরমোন রিলিজ হয়, যার কাজ হচ্ছে আমাদের সারা শরীরে যে মেটাবলিজম হয় সেটা নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড হরমোন। তো যখনই থাইরয়েড হরমোনের লেভেলটা বেড়ে যায় অথবা কমে যায়, হ্যাঁ, বেড়ে গেলে এটা হচ্ছে হাইপার ফাংশন, কমে গেলে হচ্ছে হাইপো ফাংশন। তো যখনই বেড়ে বা কমে যায় এটা তো আর স্বাভাবিক না। জি, তো বেড়ে বা কমে গেলে এটা আমাদের এফেক্টটা সারা বডিতেই পড়ে, পুরো মেটাবলিজমে একটা সমস্যা দেখা যায়। তো আপনার, আমরা রিপোর্ট যেটা দেখলাম, হ্যাঁ, রিপোর্টে আপনার দেখা যাচ্ছে থাইরয়েডের যে হরমোন T4, হ্যাঁ, FT4 লেভেলটা অনেক বেশি, FT3 লেভেলটাও অনেক বেশি এবং TSH লেভেলটা কম। কম। তার মানে এটা হচ্ছে আপনাদের হাইপার ফাংশন, অর্থাৎ ওটার হরমোনের ফাংশনটা বেড়ে গিয়েছে, জি, যার ফলে আপনার এই সিমটমগুলো হচ্ছে। সিমিলারলি দেখা যায় যে আবার ফাংশন যদি কমে যায়, দেখেন যদি আমাদের হরমোন লেভেল যদি T4 কমে যেত বা T3 কমে যেত অথবা TSH বেড়ে যেত, সেক্ষেত্রে এটা হাইপো ফাংশন, এটার ফাংশনটা কমে যেত। দুইটাই কিন্তু আমাদের সমস্যা, মানে আপনার ফাংশন ঠিক থাকতে হবে। তো আপনার এই হরমোন লেভেল করার পাশাপাশি আমরা আরেকটা পরীক্ষা করেছি আপনার, সেটা হচ্ছে আলট্রাসাউন্ড করে দেখেছি কি দেখেছি আমরা, আলট্রাসাউন্ড করে আমরা দেখলাম যে এই যে ফুলা যেটা, হ্যাঁ, থাইরয়েড যেটা ফুলা, এই ফুলার ভিতরে কোনো নোডিউল আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, ক্যান্সারের জীবাণু আছে কিনা। এই জন্য আমরা আপনাকে ওই FNAC পরীক্ষা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনার বাকি রিপোর্টগুলো ভালো আছে, জি, যে ভিতরে কোনো নডিউল নাই, চাকা নাই, টিউমার ক্যান্সারের কোনো জীবাণু নাই, শুধুমাত্র এই থাইরয়েডের ফাংশনটা বেড়ে যাওয়ার কারণে এটা ফুলে গিয়েছে। তো আমরা এটার জন্য ট্রিটমেন্ট দিব আপনাকে। এই যে ফুলাটা, এই ফুলার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই যে ফুলাটা, এই ফুলার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই ফুলাটা আমাদের ওই থাইরয়েড ফাংশন বেড়ে যাওয়ার কারণে ফুলে গিয়েছে, এটা কিন্তু কোনো টিউমার ক্যান্সার না, ঠিক আছে? তো আমরা আপনাকে এখন ওষুধ দিব। হ্যাঁ, ওষুধ দিলে আশা করি আপনি ভালো হয়ে যাবেন। আপনার ওষুধের কিছু নিয়ম কানুন আছে, কিভাবে ওষুধ খেতে হবে আমরা বলে দিব। আর ওষুধের একটা কোর্স আছে কিন্তু, হ্যাঁ, এই কোর্স মেনটেন করতে হবে, কোর্সটা ফুলফিল করা লাগবে এবং ফলো আপে আসতে হবে আমাদের কাছে, রেগুলার ফলো আপে আসতে হবে। আপনি ওষুধ দিলাম আর দেখা যাচ্ছে আপনার কোনো, আপনি আসলেন না, আমরা জানলাম না আসলে কি অবস্থা। তো 2 মাস পরে একটা আলট্রাসাউন্ড করবো বা হরমোন পরীক্ষাটা আবার করলাম, দেখলাম মানে আপনার হরমোনটা লেভেলটা কমছে কিনা, ফলো আপে আসতে হবে, ঠিক আছে?